আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এই পলো শার্ট সম্পর্কে আলোচনা করব। এই পলো শার্টের প্রত্যেকটি প্রসেস সম্পর্কে আজকে আমরা জানবো, যে একটা পলো শার্টে সাধারণত কি কি প্রসেস থাকে এবং এই প্রসেসগুলোর নাম কি, সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। পলো শার্টের ক্ষেত্রে প্রথমে যে এই অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে কলার, অর্থাৎ এখান থেকে শুরু করে এটা পুরোটাই হচ্ছে কলার। এই অংশটির নাম হচ্ছে কলার, এবং এই কলারের সাথে আরেকটা অংশ আছে, যে এই অংশটার নাম হচ্ছে প্লাকেট, অর্থাৎ এটা হচ্ছে প্লাকেট। এই প্লাকেটে আবার কয়টা অংশ আছে? একটা, দুইটা, তিনটা পার্ট আছে, আপার পার্ট, লোয়ার পার্ট। এবং এই প্লাকেটের মাঝখানে এখানে বাটন লাগানো আছে, বাটন। এবং এই যে যেটার মধ্যে বাটনটা ঢোকানো আছে এটার নাম হচ্ছে হোল। এই পাশে আছে যে হোল, হোল করার পরে এই হোলের মধ্যে বাটনটা ঢুকানো আছে। এরপরে এই যে এই অংশটা, এই সাইডটা, এই অংশটার নাম হচ্ছে শোল্ডার বা কাঁধ, যেটাকে আমরা শোল্ডার বা কাঁধ বলে থাকি। এই অংশটার নাম হচ্ছে শোল্ডার। তো এরপর এই যে এই অংশটা পুরোটা অংশের নাম হচ্ছে স্লিপ। এটার নাম হচ্ছে স্লিপ। এই এখান থেকে এটা হলো স্লিপটা জয়েন করা হয়। আর এই জয়েন করার পরে এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে আর্মহোল। এটার নাম হচ্ছে আর্মহোল। এরপর যদি আমরা ডান সাইডের দিক ধীরে ধীরে যাই, এই অংশটার নাম হচ্ছে স্লিভ হ্যাম, অর্থাৎ এই যে এটা একটা স্লিপটা জয়েন করা হয়, স্লিপটা জয়েন করার পরে এটা হ্যাম করা হয়। এই অংশটার নাম হচ্ছে স্লিভ হ্যাম। আমরা ভালো করে দেখব যে এই অংশটার নাম হচ্ছে স্লিভ হ্যাম। এরপরে ধীরে 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 যে আমরা এই অংশ থেকে যাই, এই যে এখানে যে আমরা জয়েন্ট পয়েন্টটা দেখতে পাচ্ছি, চারটার ক্রস পয়েন্ট, এটার নাম হচ্ছে আর্মহোল পয়েন্ট। এরপর ধীরে ধীরে যে আমরা ডান সাইডে এই সাইডের নাম হচ্ছে সাইড সিএম। এই অংশটার নাম হচ্ছে এই সাইডের নাম হচ্ছে সাইড সিএম। তো এই অংশটার নাম হচ্ছে সাইড সিএম। এরপর ধীরে ধীরে আমরা নিচের দিকে আসবো, এই যে এই সাইডটার নাম হচ্ছে হ্যাম, অর্থাৎ বটম হ্যাম। একটা গার্মেন্টসের বা একটা আমাদের যে কোনো টি শার্টের যে নিচের যে অংশটা থাকে, এই অংশটার নাম হচ্ছে বটম হ্যাম, বা এটাকে বলা হয় তলদেশ। তো এটার এই সাইডে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই সাইডে কি সুন্দর একটা জায়গায় দেখা যাচ্ছে, যে এটার নাম হচ্ছে সাইড স্লিট। তো এই অংশটার নাম হচ্ছে সাইড স্লিট। এই সাইড স্লিটের উপরে আবার টপ সিন দেওয়া আছে, এটা অনেক সুন্দর দেওয়া আছে। এটা যদি আমরা ভিতরের দিকে দেখতে চাই, ভিতরের দিকে এটাকে অনেক সময় এটাকে বউ বলা হয়, এটাকে আবার বউ বলা হয়। এটার উপর দিয়ে একটা টপ সিন দেওয়া হয়। এরপরে ধীরে ধীরে আমরা যদি এই সাইড থেকে ধীরে ধীরে দেখি, যে এটার নাম হচ্ছে কি বটম হেম। এই তো বটম হেম। এবারে আবার এই সাইডেও আরেকটা আছে সাইড স্লিট, এই সাইডেও আরেকটা সাইড স্লিট, অর্থাৎ এই দুই পাশে যে সাইড স্লিট আছে দুটো সমান হতে হবে। এরপর আবার এই যে এই সাইডটা যেটা আছে, এই সাইডের নাম হচ্ছে সাইড সিএম, অর্থাৎ এটা হচ্ছে ডান সাইড, এটা হচ্ছে বাম সাইড। আমরা যখন শরীরে এটা পরিধান করব, যখন এটা আমরা পরিধান করব, পরিধান করার পরে এই সাইডটা হবে আমাদের ডান সাইড, আর এই সাইডটা হবে বাম সাইড। আর যখন একটা গার্মেন্টস টেবিলের উপরে বিছানো থাকে, তখন এটার এই সাইডটা হয় হচ্ছে আমাদের ডান সাইড, এই সাইডটা হবে বাম সাইড। আর যখন আমরা গায়ে এটা পরিধান করব, তখন এইটা হবে ডান সাইড আর এটা হবে বাম সাইড। তো এরপর ধীরে ধীরে এখানে গিয়ে দেখবেন যে এখানে আবার আরেকটা শোল্ডার পয়েন্ট, অর্থাৎ স্লিপটা যে জয়েন করা হয়েছে, জয়েন করার পরে এই যে এখানে যে ক্রস পয়েন্টটা আছে, এটার নাম হচ্ছে আর্মহোল পয়েন্ট। এরপরে এটার নাম হচ্ছে আর্মহোল। এরকম ধীরে ধীরে এই পাশে এই সাইডের নাম, এটার নাম হচ্ছে কি শোল্ডার। অর্থাৎ এই পরিটাতে আমরা মোটামুটি অনেকগুলো প্রসেস সম্পর্কে জানলাম। তো তারপরেও একটা গার্মেন্টসের উপরের যে সাইডটা আছে, এই সাইডটাকে বলা হয় টপ সাইড, আর এই যে ভিতরে যে সাইডটা আছে, এই সাইডটাকে বলা হয় ইনসাইড। তো এখানে আরেকটা জিনিস আমরা শিখতে ভুলে গেছি, এটা হচ্ছে এই যে প্লাকেট আছে না, প্লাকেটের এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা বক্স, এটার নাম হচ্ছে প্লাকেট বক্স। তাহলে এটা হচ্ছে প্লাকেট বক্স। প্লাকেট বক্সটা অনেক সুন্দর, মাঝখান দিয়ে দেখবে যে অনেক সুন্দরভাবে ক্রস করে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে টপ সিন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে আমরা দেখবো যে মাঝখানে লেভেল আছে, এখানে মাঝখানে মেইন লেভেল থাকে। তো এটা যদি আমরা ব্যাক পার্টটা দেখি, এই যে যে সামনের যে পার্টটা, এই পার্টটার নাম বলা হয় ফ্রন্ট পার্ট। এই যদি আমরা উল্টিয়ে নেই, তো আমরা এই টি শার্টটা উল্টিয়ে নেওয়ার পরে পিছন সাইড থেকে দেখা যাচ্ছে এরকম ব্যাক পার্ট, আর যেটা ব্যাক সাইড থেকে যেটা দেখা যাচ্ছে যে এটা এরকম দেখা যায় ব্যাক সাইড থেকে। আসলে অনেক সুন্দর একটি টি শার্ট। তো এই পলো শার্টটা যদি আমরা আবার ইনসাইড করে নেই, তো এটা আমরা ইনসাইড করে দেখব, তারপর ইনসাইডে কি দেখা যায়।
তো এটা আমরা ইনসাইড করার পরে দেখতে পাচ্ছি যে এই যে কীভাবে আমরা কোন কোন মেশিনে এটা জয়েন করা হয়েছে, এই জয়েনগুলো সবগুলোই আমরা এটা একটা গার্মেন্টসের ইনসাইডে দেখতে পাই। তো এখানে একটা লুপ আছে, এই লুপটার নাম হচ্ছে হ্যাঙ্গার লুপ, এই লুপটার নাম হচ্ছে হ্যাঙ্গার লুপ। তো এরপরে আবার দেখতে পাচ্ছেন যে এই তো এখানে একটা লেভেল আছে, এটার নাম হচ্ছে মেইন লেভেল। এটা অনেক সময় দেখা গেছে যে প্রিন্ট লেভেল হিসেবে থাকে বা হিটসিল লেভেল। আবার অনেক সময় এখানে আরেকটা বড় ধরনের প্লাস্টিক লেভেল লাগানো থাকে। তো এরপরে এই তো এই সাইডে একটা লেভেল থাকে, এই লেভেলটার নাম হচ্ছে কেয়ার লেভেল। তো আমরা যারা গার্মেন্টসে সাধারণত চাকরি করি তারা সাধারণত এই প্রসেসগুলো সম্পর্কে অনেকেই আমরা জানি, বা যারা চাকরি করতে চাই বা যারা চাকরি করি না আমরা গার্মেন্টস সম্পর্কে যারা জানতে চাই তাদের জন্য এই ভিডিওটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা প্রসেস সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে আলোচনা করছি। তো এটা এই সাইডে আমরা দেখতে পেলে যে টপ সাইডে যে প্লাকেটটা আমরা অনেক সুন্দরভাবে দেখতে পেলাম, এই প্লাকেটটা হবে এইরকম। আসলে একটা পোলো শার্টের মধ্যে সাধারণত এই অংশগুলো থাকে, আবার স্টাইল ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস যোগ হয়। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।